আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আইটি সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। 2024 সালে আইটি সেক্টর কেমন পারফর্ম করবে, কোন কোন স্টকে ইনভেস্ট করলে বেশি গেইন পাওয়া যাবে, কোন কোন স্টক ট্রেডিংয়ের জন্য সুইটেবল এবং কোন ধরনের স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল, এই বিষয়গুলোর উপর স্পেশাল ফোকাস দেব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। আর যে স্টকগুলো আজ আমরা সিলেকশনে রেখেছি সেগুলো হলো আইটিসি, বিডিকম, আমরানেট, অগ্নি সিস্টেম এবং জেনিক্স ইনফোসিস। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরও একটি বিষয় ইনফর্ম করছি। যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি পেতে ইন্টারেস্টেড, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। বেসিক্যালি এটি একটি ট্রেডিং গ্রুপ, আর এটি সম্পূর্ণ পেইড গ্রুপ সার্ভিস। যারা যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি আইটি সেক্টরের বর্তমান অবস্থান। আজকের দিন শেষে আইটি সেক্টর 51.1-এ এসে ক্লোজ হলো। আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। দীর্ঘদিন ধরে এই ট্রেন লাইনটিকে রেসপেক্ট করে আইটি সেক্টর এগিয়ে যাচ্ছিল, কিন্তু রিসেন্টলি বিশেষ করে 2023 অক্টোবরের দিকে সেক্টরটি এই ট্রেন লাইনটিকে রেসপেক্ট না করে অনেকটা নিচে নেমে যায়। সো এই ট্রেন লাইন থেকে বেরিয়ে আসার কারণে এই সেক্টরটি স্লো হয়ে যায় এবং 48-এ এসে এটি সাপোর্ট নেয় এবং এখান থেকে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো আইটি সেক্টরের জন্য এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি হবে, এই ট্রেন লাইনটি কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। এছাড়াও আইটি সেক্টর 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। 51.3-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, সেক্টরটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে চলে আসবে এবং সেক্টরটি কিছুটা গতিশীল হবে। তবে আজকের আলোচনায় আমরা একটু লং টার্ম পার্সপেক্টিভ থেকে আইটি সেক্টর কেমন পারফর্ম করবে, কতদূর যেতে পারবে, একটি প্রজেকশন ড্র করব। এখন একটা নজর দেখে নিচ্ছি উইকলি চার্টে আইটি সেক্টরের অবস্থান। বেসিক্যালি উইকলি চার্টে আইটি সেক্টর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন পিচফোর্ক টুলসের মাধ্যমে আমরা একটি চ্যানেল ড্র করেছি, আর এই চ্যানেলের যে বেন্ড লাইনটি রয়েছে, এই লোয়ার ব্যান্ডটি বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং এই সাপোর্টটি যদি কোনো কারণে ব্রেক করে তাহলে এর নিচের যে ব্যান্ড লাইনটি আছে এই লাইনটি সাপোর্ট করবে। সো লোয়ার ব্যান্ডটি এখন সাপোর্ট এবং আপার ব্যান্ডটি এখন রেজিস্ট্যান্স। সো মিড পয়েন্ট যে রেড লাইনটি, এটি রেজিস্ট্যান্স এবং সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 56 থেকে 57, এই জোনটিতে এসে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। তবে ইমিডিয়েট এখন রেজিস্ট্যান্স ফেস করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। উইকলি চার্টে বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। সো 2024 সালে আমরা যে প্রজেকশনটি ড্র করছি সেটি হচ্ছে আইটি সেক্টরের গন্তব্য হতে পারে 80 থেকে 90। বর্তমানে সেক্টরটি অবস্থান করছে 51-এ, 50 থেকে 51 এই জোনটিতে এখন রান করছে। সো আমাদের এখন টার্গেট হতে পারে 2024-এর যে টার্গেট সেটি হতে পারে 80 থেকে 90। এছাড়া মান্থলি চার্টে যদি আমরা এক নজর দেখে নিই, সেক্টরটি বর্তমানে মান্থলি চার্টও 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করবে 52.6-এর উপর ঘুরে দাঁড়ালে। 52.6-এর উপর ঘুরে দাঁড়ালে সেক্টরটি অনেকটা গতিশীল হবে এবং ইমিডিয়েট যে গন্তব্য হতে পারে 70 পর্যন্ত এই সেক্টরটি রান করতে পারে। সো 70 পর্যন্ত আপাতত শর্ট টার্ম গন্তব্য, এটি হয়তো কোয়ার্টারলি কিংবা হাফ ইয়ারলি একটা প্রজেকশন। আর সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট আমরা যেটা লক্ষ্য করছি 50। তবে ফ্লোর প্রাইস তুলে দেওয়া এই ইস্যুটিকে কেন্দ্র করে যদি মার্কেটে কিছুটা সেল প্রেশার আসে, সেক্ষেত্রে 47 হবে এই সেক্টরটির জন্য স্ট্রং সাপোর্ট পয়েন্ট। এখন যে 5টি স্টককে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি সেগুলোর মধ্যে আইটিসি, বিডিকম এবং
অগ্নি সিস্টেম ট্রেডিংয়ের জন্য সুইটেবল, বাট এই স্টকগুলোতে লং টার্ম চাইলেও ইনভেস্ট করা যেতে পারে, কারণ আইটির অ্যাপ্লিকেশন কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং এই সেক্টরটি ফিউচারে গ্রোথ পার্সপেক্টিভ অনেক বেশি সেক্টরটির, যার কারণে এই সেক্টরটিতে কিন্তু খুব বেশি স্টক নেই। এই স্টকগুলো গ্রো করার সম্ভাবনা অনেক বেশি। তবে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য আইটিসি, বিডিকম এবং অগ্নি সিস্টেম অনেকটা সুইটেবল। আর ইনভেস্টমেন্টের জন্য আমরা নেট এবং জেনিক্স ইনফোসিস সুইটেবল। তবে জেনিক্স ইনফোসিস এখন বর্তমানে স্ট্রং ডিমান্ড জোনে অবস্থান করার কারণে এই স্টকটি অনেক বেশি সুইটেবল এন্ট্রি নেওয়ার জন্য। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আইটি কনসালটেন্টস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি স্ট্রং ডিমান্ড জোন বর্তমানে 35.6, এই জোনটিতে এসে কিন্তু সাপোর্ট নিচ্ছে। আর স্টকটি যেহেতু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, যার কারণে স্টকটি স্লো হয়ে আছে। তবে আজকে স্টকটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু চেস করছে, অ্যাটেম্প্ট নিয়েছিল ব্রেক আউট করার। সো মূলত এই স্টকটি ভালো পারফর্ম করবে 37.6 এর উপর ঘুরে দাঁড়ালে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে চলে আসবে এবং স্টকটি আবার আগের মতো পারফর্ম করবে। স্টকটিতে যদি আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে এন্ট্রি নিই তাহলে এই স্টকটির আমাদের টার্গেট হবে, সেল টার্গেট হবে 43.5, কারণ এই জোন থেকেই কিন্তু ভালো একটা সেল প্রেশার আমরা লক্ষ্য করছি। এই জোনটিতে হিউজ ভলিউমে একসময় লেনদেন হয়েছে। সো 43.5 এটি হবে আমাদের ফার্স্ট টার্গেট। এটি আমরা শর্ট টার্ম ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আলোচনা করছি। তবে লং টার্ম এই স্টকটির গন্তব্য হতে পারে 52 থেকে 60। তার অল টাইম যে হাই ছিল 59, সো 59 থেকে 60 পর্যন্ত এই স্টকটির লং টার্ম গন্তব্য হতে পারে। তবে মার্কেট যদি ভালো করে, মার্কেট যদি স্ট্রং একটা র্যালি করে, তাহলে এই যে আগের যে হাইগুলো ছিল সেগুলোকে ব্রেকআউট করে নিউ হায়ার হাই করার সম্ভাবনাও অনেক বেশি। আপাতত শর্ট টার্ম টার্গেট হচ্ছে 43.5 আর লং টার্ম টার্গেট আমরা ধরে নিচ্ছি 58। আর এই জোনটিতে যদি এই স্টকটি আসে তখনকার মার্কেট বিবেচনায় ডিসিশন নেওয়া যেতে পারে স্টকটি ফার্দার প্রাইস অ্যাকশন করবে নাকি এখানে আমরা সেল অফ করব। সো এই স্টকটির জন্য স্ট্রং ডিমান্ড জোন হচ্ছে 35, এক্সট্রিম যে প্রেশার সেটি কি সাপোর্ট লাইন হবে 33। এখন ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির কি সাপোর্ট লাইন হচ্ছে 33, এটা বারংবার 33 এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে এবং বর্তমানে 33 থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। স্টকটি আজ ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে, তবে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেজিস্ট্যান্স ফেস করছে। তো এই স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই, আমাদের সেল টার্গেট হতে পারে 46, তবে 41 কিংবা 42তে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। আর এই স্টকটির লং টার্ম টার্গেট হবে 75। আমরা এখানে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে এই টার্গেটটি দিয়েছি, শর্ট টার্ম টার্গেট 46, লং টার্ম টার্গেট হতে পারে 60 থেকে 75। আর এই স্টকটি কোনো কারণে যদি 33 এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে তাহলে ফার্দার স্টকটি আরও ডাউন হতে পারে, 28 পর্যন্ত নেমে আসতে পারে। সো এক্ষেত্রে 33 নিচে স্টপ লস সেট করাটা বেটার হবে। আর যারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে রেগুলার বেসিস আপনারা কেনার চিন্তাভাবনা করছেন তারা ডিসকাউন্ট প্রাইসে এটি অ্যাভারেজ ডাউন করতে পারেন যদি মার্কেট ডিসকাউন্ট অফার করে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি বর্তমানে স্ট্রং ডিমান্ড জোন হবে 48 থেকে সাপোর্ট নিয়ে এই স্টকটিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল পজিশনে রয়েছে। স্টকটি রিসেন্টলি প্রাইস অ্যাকশন করেছিল 86 পর্যন্ত। সো আমরা যদি এখন নতুন করে এন্ট্রি নিই এই জোনটিতে, স্টকটি আমাদের সেল টার্গেট হবে, শর্ট টার্ম টার্গেট হবে 86, আর লং টার্ম এই স্টকটি 120 থেকে 150 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এটার যে অল টাইম হাই ছিল 127, এই অল টাইম হাইটাকে চেস করবে এবং একটা নিউ হায়ার হাই করার সম্ভাবনা অনেক বেশি। সো 120 থেকে 150 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। এই স্টকটির ক্ষেত্রে হিউজ মানি ফ্লো হয়েছিল এই স্টকটির, বিশেষ করে 60 থেকে 80 এই জোনটিতেই কিন্তু হিউজ মানি ফ্লো একসময় হয়েছে। সো লং টার্ম পার্সপেক্টিভ থেকে এই স্টকটি
ভালো করার সম্ভাবনা অনেক বেশি এবং ইনভেস্টমেন্টের জন্য একটি সুইটেবল স্টক। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জেনিক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি 70 টাকার উপর ঘুরে দাঁড়ালে ভালো একটা প্রাইস অ্যাকশন হবে বলে আশা করা যায়। বর্তমানে এটি স্ট্রাগল করছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর, এবং স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। এটি সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। অল টাইম হাই ছিল স্টকটির 165 কিংবা 67, এই জোন থেকে কিন্তু একটা হিউজ কারেকশন স্টকটির হয়েছে এবং দীর্ঘদিন ধরে স্টকটি ডিপ্রেশনে আছে, এবং রিসেন্টলি স্টকটি 80 থেকে 100 এই জোনটিতে কিন্তু হিউজ মানি ফ্লো হয়েছে। সো স্টকটি ভালো করার সম্ভাবনা অনেক বেশি। স্টকটির শর্ট টার্ম টার্গেট হতে পারে 110 থেকে 120 এবং লং টার্ম টার্গেট হতে পারে 160 থেকে 220। সো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটি খুবই সুইটেবল একটি স্টক, বর্তমানে স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অগ্নি সিস্টেমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু এখন বর্তমানে স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে, এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশন। আর স্টকটিতে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই, আমাদের শর্ট টার্ম টার্গেট হবে 33 থেকে 34 এবং লং টার্ম টার্গেট হবে 55 থেকে 60। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে আছে। স্টকটি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল একটি স্টক, তবে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে মাঝে মাঝে ভালো একটা অপরচুনিটি দেয়। তবে আনলাইক আদার স্টক আমরা যেগুলো মেনশন করেছি, বিডিকম, আইটিসি, এই স্টকটি কিছুটা স্লো, তারপরও ভালো একটা গেইন মাঝে মাঝে দেয়। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। সো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল আইটি সেক্টর এবং এই সেক্টরের 5টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।